অসমের উন্নতি হোক, এটা কি চান না গৌরব? অসমের বিকাশ দেখলে গা জ্বলে গৌরবের। প্রধানমন্ত্রীর সামনে গৌরবকে তুলোধুনা মুখ্যমন্ত্রীর। ৭,০০০ কোটি টাকা ব্যয় নির্মিত হবে ৩৪ কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড করিডোর। রবিবার তারই শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভায় উদ্যত ভাষণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এরই মধ্যে আবার টার্গেট গৌরব গগৈ। শনিবার নলবাড়িতে এলিভেটেড করিডোর নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। মনে কি ছিল সেটা বুঝতে অসুবিধা হলেও গৌরব যা বলেছিলেন তা ছিল কিছুটা এরকমই। ৭,০০০ কোটি টকা তেওঁলোকে এটা প্ৰজেক্ট কৰিবলৈ বিচাৰে, কিন্তু আজি অসমৰ জ্বলন্তৰ সমস্যা হ'ল বানপানী গৰাখহনীয়া। এই ৭,০০০ কোটি টকা আমাৰ মথাউৰি যদি মেৰামতিত খৰচ কৰিলেহেঁতেন, মই ভাবোঁ দুখীয়া মানুহবোৰ বেছি উপকৃত হ'লহেঁতেন। এতিয়াও কাজিৰঙাৰ এলিভেটেড কৰিডৰ জীৱ জন্তুৰ বাবে কি প্ৰভাৱ পেলাব আমিতো দেখা পাইছোৱে যে কিছুমান কামবোৰ এতিয়া হাইৱে বা টোল গেটৰ কামবোৰ বছৰে বছৰে ৩ বছৰ ৪ বছৰ চলি আছে। ৩-৪ বছৰৰ কাৰণে কৰিডৰ কামবোৰ চলি থাকিব। ধূলি বালি এইবোৰ চব তাত ব্যয় থাকিব, তো জীৱ জন্তুৰ ওপৰত কি প্ৰভাৱ পেলাব? এলিভেটেড করিডোর হলে জীবজন্তু পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়বে বলে সংশয় ব্যক্ত করেছিলেন গৌরব। নির্মাণ কাজ চলাকালীন যে ব্যাপক পরিণাম দূষণ হবে সেটা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন গৌরব। আর এতেই আপত্তি মুখ্যমন্ত্রীর। গৌরব গগৈ বিরোধিতা করছেন। আপুনি বিৰোধিতা কৰি থাকক, কিন্তু অসমে সপোন দেখিছে আকাশ চোৱাৰ, আৰু অসমে আকাশ চুবই, এই কথা মই আপোনাক স্পষ্টভাৱে ক'ব বিচাৰো। একদিন আকাশ ছুবে অসম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমকে আকাশ ছোঁয়া থেকে কেউ আটকাতে পারবে না এই কথা উল্লেখ করে আবার গৌরবের পাকিস্তান যোগ প্রসঙ্গে চলে যান মুখ্যমন্ত্রী। সেখানেও মুখ্যমন্ত্রী টার্গেট গৌরব। কোনোভাবে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করবে না অসমিয়ারা। আজি অসমীয়াই কোনো পাকিস্তানৰ এজেণ্টৰ ওচৰত আত্মসমৰ্পণ নকৰে। আজি অসমীয়াই কোনো অচিনাকি মানুহৰ ওচৰত আত্মসমৰ্পণ নকৰে। অসমীয়াই অচিনাকি মানুহৰ মাটি উচ্ছেদ কৰি বটদ্ৰৱা থানত শংকৰদেৱৰ আৱিৰ্ভাৱ ক্ষেত্ৰ নিৰ্মাণ কৰিছে। কাজিৰঙাত আজি অচিনাকি মানুহক উচ্ছেদ কৰি আমি এলিভেটেড কৰিডৰ নিৰ্মাণ কৰিম। এয়া হৈছে নতুন অসমৰ স্বপ্ন। ভারতের সর্বশ্রেষ্ঠ রাজ্য হবে অসম, এটা উল্লেখ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অসমে আজ এত উন্নয়ন হয়েছে যে আমি নিজে কল্পনা করতে পারিনি। মোৰ ভাষা নাই। মই যেতিয়া মুখ্যমন্ত্ৰী হৈছিলো মই কল্পনা কৰা নাছিলো যে কেতিয়াবা ব্ৰহ্মপুত্ৰৰ ওপৰত এখনতকৈ এখন দলং নিৰ্মাণ হ'ব। মই কল্পনা কৰা নাছিলো যে অসমৰ প্ৰতিখন জিলাতে মেডিকেল কলেজ হ'ব। মই কল্পনা কৰা নাছিলো যে অসমৰ প্ৰতিখন জিলাতে বিশ্ববিদ্যালয় হ'ব। মই কল্পনা কৰা নাছিলো যে নুমলীগড় গহপুৰৰ মাজত টানেল হ'ব, কাজিৰঙাৰ ওপৰত এলিভেটেড কৰিডৰ হ'ব, শিলচৰ আৰু গুৱাহাটীৰ মাজত 22,000 কোটি টকাৰ কৰিডৰ হ'ব, গুৱাহাটীত ৰিং ৰোড হ'ব, কলিয়াবৰ আৰু বোকাখাতৰ মাজত এলিভেটেড কৰিডৰ হ'ব। মুখ্যমন্ত্রীর একতরফায় আক্রমণের জবাব কি ভাষায় দেন গৌরব সেটাই হবে লক্ষণীয়, তবে জবাব আসবে এটা নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।